গা ছমছম অন্ধকার রাতে ভূত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি একটি নতুন গল্প। গল্পটির নাম কালো জাদু। চলুন শুনে আসি আমাদের গল্পটি। আজকে আপনাদের মাঝে যে গল্পটি বলবো সেটি আমার একটি বন্ধুর কাছ থেকে শোনা। বন্ধু আমাকে যেভাবে বলেছিল আমি আপনাদের সেভাবে বলবো। তো ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর আত্মীয়র সাথে। আত্মীয়র নামটি নাই বা বলি, চলুন ঘটনাটি শুরু করা যায়। ঘটনাটি আনুমানিক 2 কি 4 বছর আগেকার হবে, তার আত্মীয়র সাথে ঘটে যাওয়া। বন্ধুর আত্মীয় ভূত প্রেতের উপর বিশ্বাস করত না, কিন্তু তার মনে কালো জাদুর ওপর একটি আকর্ষণ ছিল। তাই তার আত্মীয় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতো যে কোনো জায়গায় সাধু পাওয়া যায় নাকি যে তাকে কালো জাদু শিখাতে পারে। তো সেই অনুযায়ী তার আত্মীয় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলো এবং বিভিন্ন সাধুর সাথেও দেখা করলো, কিন্তু কোনো ভালো সাধু পেল না যে তাকে বোঝাতে পারবে যে কিভাবে কালো জাদু করতে হয়। তো সে বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে এমন সময় একটি সাধুর কাছে দেখা পেল যে তাকে কালো জাদু শিখাতে পারে। সাধুর সাথে পরামর্শ করে সে ভাবলো যে কালো জাদু শিখবে এবং তার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু সাধু তাকে বলল যে একটি কাজ করতে হবে। কালো জাদু শেখার আগে তাকে একটি ভালো কাজ করতে হবে, যেটার মাধ্যমে সে কালো জাদু শিখতে পারে। কাজটি এমন ছিল যে একটি দিন ঠিক করে দিবে, সেই দিনে সেই আত্মীয়টি একটি কবরস্থানে যেতে হবে এবং কবরস্থানে যেয়ে একটি মহিলার মাথা কেটে আনতে হবে, তাহলে তার কালো জাদু শিখতে পারবে। এটি তার প্রথম স্টেপ, কিভাবে কালো জাদু শিখতে হবে। তো এই কথাটি লোকটি শুনে খুবই ভয় পেয়ে গেল এবং বলল, আমি পারবো, যত কিছুই হোক আমি কালো জাদু শিখেই ছাড়বো। তো সাধুটি তাকে বিভিন্ন পরামর্শ দিতে লাগলো যে কিভাবে সে এগুলা করতে পারে এবং এটি একটি দিনও ঠিক করে দিল। সেই দিন অনুযায়ী সেই লোকটি গেল রাতের বেলা সেই লাশটিকে কাটে আনতে হবে তার মাথা। তো সেই অনুযায়ী সে গেল কবরস্থানে। রাত এখন আনুমানিক 1টা কি 2টা হবে। সেদিন গেলে সেই লাশটির মাথা কাটে আনতে হবে, এজন্য সে একটি ছুরি নিল এবং আস্তে আস্তে রওনা দিল সেই লাশের উদ্দেশ্যে। রাতটি অমাবস্যার রাত ছিল, তাই লোকটি আস্তে আস্তে যেতে লাগলো এবং তার মনে হতে ছিল চারপাশে নাকি কিছু একটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগছে। তো সে খুব ভয় ভয় করে এগোতে লাগলো। এক সময় সে কবরস্থানে পৌঁছে গেল এবং একটি কবরকেও দেখতে পেল। সে কবরটি খুঁড়তে লাগলো এবং খুঁড়তে খুঁড়তে সে মহিলার লাশটিও পেয়ে গেল এবং যেই সেই মাত্র লাশটির কাল্লা কাটতে লাগলো, সে বিকট একটা আওয়াজ শুনতে পারলো। সেই আওয়াজটি আসছিল সেই লাশের কাছ থেকে। তো সে ভীষণ ভয় পেয়ে গেল এবং উঠে দৌড়ে পিছন দিকে পালিয়ে আসলো। সে আর লাশটিকে মাথা নিতে পারলো না। তো কালো জাদুকর তাকে কিছু কথা বলেছিল, তার মধ্যে এমন ছিল যে তাকে আর কখনো ফিরে আসা যাবে না, যতক্ষণ না পর্যন্ত তার কাল্লাটি নিয়ে আসতে পারছে, না হলে তার সাথে খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটবে। তো লোকটি না কেটেই চলে এসেছিল এবং মনে মনে ভাবছিল পরে এসে কাল্লাটি কেটে নিয়ে যাবো, এখন যাই। তো সে ভয় পেয়ে গিয়েছিল এবং পিছন দিকে চলে এসেছিল। সে বাড়িতে এসে গোসল করে সে শুয়ে পড়লো। তো সেই দিন আর তার সাথে কোনো ঘটনা ঘটলো না, কিন্তু 2-3 দিন পর থেকে তার সাথে কিছু আজগুবি ঘটনা ঘটাছিল। রাতের বেলা সেই কালো অবয়ব দেখতে পাচ্ছিল, যেটি সে ওই লাশটি ওইখানে দেখতে পেয়েছিল। সেই লাশের অবয়বটি, মহিলাটি তাকে বলছে, তুই আমার কবর কেন খুঁড়েছিস, তোকে আমি আর ছাড়বো না। এরকম করে প্রত্যেক রাতেই তাকে ডিস্টার্ব করতে লাগলো। লোকটি ভীষণ ভয় পেয়ে গেল এবং সেই সাধুর কাছে পৌঁছে গেল। সাধু তাকে আগেই বলেছিল যে তুই কাজটি না করতে পারলে তোর কোনো বিপদ হবে অনেক। তো সে না মেনে চলে এসেছিল, তাই তার এখন বিপদ ঘনিয়ে যাচ্ছে। তো সাধু বলল, আমি এখানে কিছু করতে পারবো না। তো আস্তে আস্তে তার ঘটনা আরো খারাপ হতে লাগলো। রাতের বেলা সেই অবয়বটি তার গলা চেপে ধরতো মাঝে মধ্যে। এভাবে আস্তে আস্তে তার শরীরও খারাপ হতে লাগলো। শেষে এক টাইমে সে ভীষণ অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে পড়ার পর সে এই ঘটনাটি তার স্ত্রীকে বলে গিয়েছিল এবং এক টাইমে সে 6 কি 7 মাস হলো বেঁচে ছিল, তারপর সে মরে গিয়েছে। বলা যেতে পারে কালো জাদু মানুষের জীবনকে ধ্বংস করে দিয়ে দেয়।
আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং বেল আইকনটি অন করে দিতে পারেন। এতে আমাদের নিত্য নতুন গল্পগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।